আদিত্য বলে, সমস্ত ওষুধের দোকানগুলো ব্রিফ করুন। বিভিন্ন কাস্টমাররাও কমপ্লেন করছে যে তারা ডেট এক্সপায়ার ওষুধ পাচ্ছে। ওটার পেছনে অন্য কোনো চক্র আছে, ওদেরকে হাতে নাতে ধরতে হবে। কিন্তু কিভাবে? এরা তো কোনো সাক্ষ্য প্রমাণও রাখেনি। তখন সুদীপা এসে বলে, আমি দেব সাক্ষ্য প্রমাণ। তখন পুলিশের লোকজন সুদীপাকে বলে, বৌমা আপনি সাক্ষ্য প্রমাণ দেবেন মানে? তখন সুদীপা আদিত্যকে একটা ওষুধের প্যাকেট দিয়ে বলে, এই নিন। তখন আদিত্য বলে, আপনি এগুলো কোথায় পেলেন? তখন সুদীপা বলে, মেডিকেল ক্লাসের হসপিটালে থেকে আমি ওষুধগুলো পেয়েছি। এগুলো পেশেন্টদের কোনো কাজেই আসছে না, এগুলো খেয়ে কেউ উল্টো আরও অসুস্থ হয়ে পড়ছে। এগুলো আপনি ল্যাবে পাঠানোর ব্যবস্থা করুন ইমিডিয়েটলি। আদিত্য বলে, আপনি কি করে বুঝলেন? তখন সুদীপা বলে, আজকে আমাদের কলেজ থেকে হসপিটালে ভিজিট ছিল, সেখান থেকে জানতে পেরেছি। তখন আদিত্য ওষুধগুলোকে ল্যাবে পাঠানোর আদেশ করেন। সুদীপা বলে, মানুষ তাদের শেষ সম্বল দিয়ে চিকিৎসা করতে আর অ্যাডাল্ট ফার্মেসিগুলো মানুষের অসহায়তার সুযোগ নেন। তখন অল্প টাকায় পাওয়ার আশায় ওই মানুষগুলো ওষুধগুলো কিনে নেন, আর এর কারণে কেউ অসুস্থ হয়, আবার কেউ মারাও যায়। আমি ফার্মেসিগুলোতে যাব ছদ্মবেশে। অন্যদিকে পরমা তার বন্ধুদের সাথে মিট করে একটি পার্টিতে যায়। সেখানে অভ্র তার বন্ধুদের সাথে বসে আড্ডা দেয়, আর পরমা কথা ওদেরকে বলে। অভ্র বান্ধবী অভ্রকে নেশা করতে বলে। বলে, তোকে কি কেউ প্রতিদিন খেতে বলেছে? আজকেই তো অভ্র। তখন অভ্র পরমার কথা মনে করে নেশা পান করে। তখন অভ্রের বান্ধবী বলে, অভ্র তুই বন্ধুদের সাথে মজা করতে এসেছিস, এরকম হয়ে আছিস কেন? তোর কি বউয়ের সাথে কিছু হয়েছে তোর? অভ্র তখন বলে, ও আমাকে ভালোবাসে না, সে আমার সাথে থাকবে না। ও আমাকে ভালোবাসে না, ও অন্য কাউকে ভালোবাসে। আমি ভালোবাসতাম না। অভ্র নেশা করতে থাকে। তখন পরমা ভিতরের দিকে ঢুকছিল। অভ্র বলে, পরমা এসেছে, আমার কাছে এসেছে, ও আমার কাছে আসছে। অভ্রের বন্ধুরা বলে, তুই আসলে বেশি খেয়ে ফেলছিস, তাই এমনটা বলছিস। অভ্র চেঞ্জ হারিয়ে মঞ্চে উঠে গান করে। পরমা শুনতে পেয়ে অবাক হয়ে যায় আর বলে, অভ্র এভাবে এখানে? আমি তো ভাবতেই পারছি না। এ কি? আমার জন্য এই গানটা অভ্র গাইল? অভ্র গান করতে করতে পড়ে যেতে পরমা গিয়ে ধরে নেয়। অন্যদিকে সুদীপা ফার্মেসিতে ছদ্মবেশে গিয়ে ওদের সব রহস্য বের করতে চায়। ঠিক তখনই ধরা পড়ে যায় আর মনে মনে বলে, আমাকে এখান থেকে পালাতে হবে, ওরা ওকে ধরতে চায়। তখন আদিত্য আর তার দলের লোকজন ওদের ধরতে হলে গাড়ি নিয়ে কিছু লোক এসে সুদীপাকে জোর করে তুলে নিয়ে যায়। অভ্র একটি মহিলার গায়ে হেলে পড়ে যেতে আঁকা বাঁকায় ওকে খাওয়ায় খারাপ মন্তব্য করায় পরমা প্রতিবাদ করতে। তখন ওরা বলে, একটা মেয়ে হয়ে আপনি একটি খারাপ ছেলেকে নিয়ে কথা বলছেন? তখন পরমা বলে, হ্যাঁ আমি বলছি ওরা চলে যেতে। তখন পরমা বলে, ও আমার স্বামী, আমি জানি ও কখনোই খারাপ হতে হবে না, ও অনেক ভালো ছেলে, ও কখনোই খারাপ হবে না, আমি জানি। আমার